ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে আমাদের বাংলায় এবং ঝাড়খণ্ড ও বিহারের দিক থেকে বেশ খানিকটা মেঘ পুরুলিয়ার দিক থেকে এবং বাঁকুড়া হয়ে প্রবেশ করতে পারে আমাদের দক্ষিণবঙ্গে। আর তার সাথে বীরভূম এবং মুর্শিদাবাদ ভাসতে পারে বৃষ্টিতে, মালদাও বাদ যাবে না। বন্ধুরা, আজ 3 মার্চ 2024 এবং আজ হচ্ছে রবিবার। আজকের আবহাওয়ার আপডেট কিন্তু এরকমই বলছে যে বৃষ্টি আসতে চলেছে, সাথে ঝড়ও থাকবে। তবে বৃষ্টির পরিমাণ কতটা এবং ঝড় কীরকম থাকবে এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকের এই আবহাওয়ার আপডেটে। এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে যে দক্ষিণ ভারত এবং পশ্চিম ভারত পরিষ্কার, তবে উত্তরে লে লাদাখ, জম্মু কাশ্মীর, অনন্তনাগ, কুলু মানালি এই সমস্ত জায়গায় মেঘ রয়েছে এবং সেই মেঘ বিস্তার লাভ করেছে নেপাল হয়ে আমাদের উত্তরপ্রদেশ এবং বিহার ও ঝাড়খণ্ডের দিকে। এছাড়া আমাদের পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকেও কিন্তু খানিকটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে বীরভূম এবং মুর্শিদাবাদের দিকে মেঘ, এবং মালদাতেও রয়েছে। উত্তরবঙ্গও কিন্তু বাদ নয়, উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, এছাড়া শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকেও খানিকটা মেঘ দেখতে পাচ্ছি এবং দার্জিলিংয়ের দিকেও খানিকটা মেঘ রয়েছে বাংলাদেশের রাজশাহী, সিংড়া, মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ এই অঞ্চলে। এই হচ্ছে কি এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে যে ত্রিপুরা ও আসাম এই মুহূর্তে পরিষ্কার। এবার চলে আসি বৃষ্টি, যেটা নিয়ে আলোচনা করছিলাম, রেন অ্যান্ড থান্ডার, সেটা কিন্তু লক্ষ্য করছি আমরা আজকের এই মুহূর্তে পুরুলিয়ার দিক থেকে একটু হালকা মাঝারি বৃষ্টি প্রবেশ করবে আজ দুপুর এবং বিকালের দিকে। এছাড়া বাঁকুড়া ও আমাদের পূর্ব মেদিনীপুর, এছাড়া হলদিয়া, হলদিবাড়ি, সুন্দরবন অঞ্চলে খানিকটা বৃষ্টির সম্ভাবনা দুপুরের পর বিকালে। ঝাড়গ্রামের দিকে আংশিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিংয়ে কিন্তু রয়েছে বৃষ্টি আজকে, এরকমই লক্ষ্য করতে পারছি। তাছাড়া পরবর্তী সময় বলছে যে এই বৃষ্টির মেঘ আস্তে আস্তে আর একটু বাড়বে, যেরকম খড়গপুর, কোলাঘাট এই জায়গাগুলোতে বৃষ্টি আছে পশ্চিম মেদিনীপুরে, এবং কলকাতার উপরও ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, চন্দননগরে। তবে বৃষ্টির পরিমাণ কম। বাংলাদেশ মোটামুটি বিকাল ও সন্ধ্যার দিকে পরিষ্কার থাকলেও আমাদের উত্তরবঙ্গের দার্জিলিংয়ে কিন্তু বৃষ্টি থাকছে। তাছাড়া ত্রিপুরা ও আসাম পরিষ্কার থাকছে আজকের বিকেল ও সন্ধ্যার দিকে। আর সন্ধ্যের পরে যদি আমরা দেখি তাহলে দক্ষিণবঙ্গে খাপছাড়া গোছের বৃষ্টি থাকবে, যেরকম বাঁকুড়ার দিকে, আংশিক পুরুলিয়ার দিকে, কিছুটা বর্ধমানে, আবার এদিকে কোলাঘাট, আংশিক কলকাতা, খানিকটা দক্ষিণ 24 পরগনা এইরকম, এবং বীরভূম, মুর্শিদাবাদে খাপছাড়া হালকা মাঝারি বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারবো আজকে সন্ধ্যের দিকে। এরপরে রাতের দিকে আমরা দেখছি যে পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকে ভালোই বৃষ্টি প্রবেশ করবে, এবং আমাদের উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি, দার্জিলিংয়ের বৃষ্টিটা কিন্তু চলবে। শুধু দার্জিলিং নয়, দার্জিলিং সহ কাশিয়াং, কালিম্পংয়ের দিকে বৃষ্টি থাকবে। বাংলাদেশ আজকে মোটামুটি পরিষ্কার, ত্রিপুরা ও আসামও পরিষ্কার। তবে বাংলাদেশের একেবারে পশ্চিমবঙ্গ লাগোয়া জেলাগুলি যেমন দিনাজপুর, রাজশাহী, মেহেরপুরে মাঝে মাঝে কিন্তু বৃষ্টি আসার সম্ভাবনা থাকছে। আজকের ভোর রাতের দিকে দেখতে পাচ্ছি বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, এদিকে বাংলাদেশের মেহেরপুর, এছাড়া আমাদের বর্ধমান, আরামবাগ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জায়গাগুলো, এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি। দার্জিলিংয়েও বৃষ্টিটা তখন একটু কমবে, কিন্তু বাকি এই যে অঞ্চলগুলোর নাম বললাম বৃষ্টি থাকছে। আমাদের বালুরঘাটে থাকছে বৃষ্টি, বাংলাদেশের মেহেরপুরে বৃষ্টি কিন্তু আজকের মাঝরাত ও কালকের ভোর রাতের দিকে লক্ষ্য করা যাচ্ছে। তারপর কাল ভোরবেলায় আরামবাগ, চন্দননগর, কলকাতায় হালকা মাঝারি বৃষ্টি, এবং বর্ধমানে, এছাড়া বাংলাদেশের শৈলকুপা, আমাদের কাটোয়া, বাংলাদেশের পাবনা, ফরিদপুরে খানিকটা বৃষ্টি থাকবে, তবে সেই বৃষ্টির পরিমাণ কম। কালকে বেলা গড়ানোর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি, এবং বাংলাদেশের রংপুর, ঘোড়াঘাট, দিনাজপুর, ঠাকুরগাঁওয়ে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এবং আমরা যদি তার পরবর্তী সময়গুলো দেখি, কালকে কিন্তু আবারও বৃষ্টি প্রবেশ করবে দুপুরের পর থেকে, এবং সেই বৃষ্টি বেশ ভালো রকমভাবেই পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, বর্ধমানে ভালো বৃষ্টি। এছাড়া নলহাটি, বীরভূম এবং মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এই জায়গাগুলো, এবং নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগর, আমাদের চন্দননগর, পান্ডুয়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর এই জায়গাগুলোয় বৃষ্টি, এবং বাংলাদেশের মেহেরপুর, আলমডাঙ্গা, দামোদহ, তারপর কোচ্চাদপুর, মাগুরা এবং পাংশা, পাবনা, ভেড়ামারা, লালপুর
এই জায়গাগুলোতে বৃষ্টি থাকবে কালকের দুপুর, বিকাল এবং সন্ধ্যের দিকে। এছাড়া তার পরবর্তী সময় সেই বৃষ্টি আমাদের চন্দননগর, বনগাঁ, হাবড়ার দিক থেকে আস্তে আস্তে বাংলাদেশে প্রবেশ করবে এবং বাংলাদেশের মেহেরপুর, অভয়নগর, গোপীনাথপুর, মাদারীপুর, গৌরনদী, বরিশাল, কাউখালী, বাগেরঘাট, খুলনা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, যশোর, নারাইল, মুকসুদপুর, শিবচর, দোহার, ঢাকা, ধামরাই, নাগপুর, নগরপুর, বেড়া, পাবনা, ভেড়ামারা, এই সমস্ত যে পাংশা, এই সমস্ত জায়গায় কিন্তু কালকের সন্ধে এবং রাতের দিকে বৃষ্টি আছে। তারপর সেই বৃষ্টি আস্তে আস্তে কেটে যাবে এবং শিলচরের দিকেও খানিকটা বৃষ্টি হয়ে তারপরে বেরোবে। 5 তারিখের দিনটা মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি। 6 তারিখে আর সেরকম কোনো বৃষ্টি নেই। 7 তারিখে কি বৃষ্টি আছে যদি দেখি, 7 তারিখে বৃষ্টি আপাতত কিছু দেখছি না। 8 তারিখে সেরকম কিছু দেখছি না, ছিটেফোঁটা বৃষ্টি আছে। তবে আজ এবং আগামীকাল খানিকটা বৃষ্টি কিন্তু আমরা দক্ষিণবঙ্গে লক্ষ্য করতে পারলাম। আমরা যদি অন্য আরেকটা সাইড থেকে দেখি তাও আমরা দেখতে পাচ্ছি একই রকম। আজকের বিকালের দিকে বা সন্ধ্যার দিকে যেরকম বললাম, পশ্চিম মেদিনীপুরে খানিকটা, পশ্চিম মেদিনীপুরে একটু বেশি, এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া এবং আজকে রাতের দিকে আমরা লক্ষ্য করতে পারছি ছিটেফোঁটা বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকবে। এবং আগামীকাল দুপুরের দিকে যেটা বলছিলাম, দুপুরের পর সন্ধে কিন্তু বৃষ্টি কালকে লক্ষ্য করতে পারছি। সকালবেলার পরে আস্তে আস্তে দুপুরের দিক থেকেই পুরুলিয়া দিয়ে যে বৃষ্টিটা প্রবেশ করবে, এটাই কিন্তু বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি যে বোলপুর, কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, মেমারি, বর্ধমান, দুর্গাপুর, বোলপুর, আসানসোল, এই জায়গাগুলোতে মোটামুটি ভালোই বৃষ্টি এবং বাংলাদেশের যশোর, পাবনা, তারপরে মেহেরপুর, এই জায়গাগুলোতে যেরকম আমরা দেখলাম আগের ম্যাপে, এই ম্যাপেও কিন্তু সেরকমই দেখতে পাচ্ছি। এবং তারপর দেখুন যেই জায়গাগুলো বললাম, ফরিদপুর, ঢাকা, খুলনা, যশোর, এই বৃষ্টি আস্তে আস্তে কেটে যাবে। তো আজ এবং আগামীকাল বৃষ্টি মূলত দেখলাম, তবে আগামীকালকের বৃষ্টির পরিমাণটা দক্ষিণবঙ্গে একটু বেশি থাকবে, আর বিশেষ করে বর্ধমান, বীরভূমের দিকে, মুর্শিদাবাদের দিকে, নদিয়ার দিকে বৃষ্টিটা থাকছে। ঝড় আমরা দেখছিলাম যে ঝোড়ো হাওয়া বইবে, কালকেও কিন্তু ঝোড়ো হাওয়াটা থাকছে। এবং ঝড় যে একেবারে ঘূর্ণিঝড়ের মতো সেরকম নয়, কিন্তু হাওয়ার গতিবেগ প্রায় কোথাও এই বৃষ্টির সময় আমরা দেখতে পাচ্ছি যে 15-20 কিলোমিটার গতিবেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে, তার সাথে বৃষ্টি যেটা দেখলাম আমরা দুপুরবেলায়। আর এটা ক্ষণস্থায়ী, মানে একেবারে যে টানা চলবে তা নয়, ক্ষণস্থায়ী বৃষ্টি এবং ঝড়টাও ক্ষণস্থায়ী হবে। আর বৃষ্টি হয়তো ক্ষণস্থায়ী বলতে 1-1.5 ঘন্টা এরকম বৃষ্টি থাকবে। তো বৃষ্টির পরিমাণ যদি আমরা দেখি তাহলে আগামী 3 দিনের মধ্যে যেটা বললাম, মোটামুটি বৃষ্টিটা কাটোয়া, বোলপুর, সিউড়ি, বেলডাঙ্গা, কৃষ্ণনগর, গুসকরা, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, এই জায়গাগুলোতেই বেশি বৃষ্টি। এছাড়া খড়গপুর, বালিচক, বেলদা, এই জায়গাগুলোতেই বৃষ্টির পরিমাণটা বেশি। সেরকম বাংলাদেশের মেহেরপুর, শৈলকুপা, এই জায়গাতে বৃষ্টিটা থাকছে বেশি। বাকি জায়গায় সবই ছিটেফোঁটা বৃষ্টি হবে। এই হচ্ছে গিয়ে আজকের মানে বৃষ্টির পরিমাণটা দেখে নিলাম। তো তাপমাত্রায় যদি আমরা যাই তাহলে তাপমাত্রা আজকে বেশ খানিকটা উপরের দিকে, 32-33-এর মতো আমাদের দক্ষিণবঙ্গ, এবং উত্তরবঙ্গ হচ্ছে মালদা 30, এবং শিলিগুড়ির দিকে 27, কোচবিহার 30-এর মতো। তো তাপমাত্রা ঊর্ধ্বগামী রয়েছে দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশও কিন্তু 30-31-এর মধ্যে, পুরো বাংলাদেশ দেখুন, উত্তর থেকে দক্ষিণ পুরো বাংলাদেশ 30-31, এবং আমাদের পশ্চিমবঙ্গ তাই। তবে বর্ধমানে 33, কোলাঘাট, খড়গপুরের দিকে 33, ঠিক আছে, ঝাড়গ্রামে 32, আর বাংলাদেশ মোটামুটি 30-31 সব জায়গায়। ফটিকছড়ি উপজেলা 32, চিটাগাং, মহেশখালী, তার মানে গরম কিন্তু বেড়ে গেল। তবে সিলেটের দিকে 28, শিলচর 28, ত্রিপুরা দেখতে পাচ্ছি 29-30, আর বাংলাদেশের গোয়ালপাড়া 30, গুয়াহাটি 29, ডিমাপুর 28, সেটা হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা আজকের। এছাড়া আজকে রাতের দিকে তাপমাত্রা কমে কতটা হবে সেটাও দেখিনি, খুব যে কমছে তা নয়, তবে তাও উত্তরে দার্জিলিংটা বাদই দিন, দার্জিলিংয়ে 12 থাকবে, কিন্তু শিলিগুড়ি 20, কোচবিহার, আলিপুরদুয়ার 21, আবার মালদায় 22, দিনাজপুরে 21-22। এদিকে দেখুন রাত্রির 11টায় কলকাতা, চন্দননগর, হাওড়া, হুগলি সবই কিন্তু 23-24-এর মধ্যে, 2 চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, শুধু পুরুলিয়ায় 21, বাঁকুড়াও আবার 22। এই হচ্ছে রাতের তাপমাত্রা। বাংলাদেশেও কিন্তু কম নয়, বাংলাদেশেও তাই। উত্তরে যেরকম 20, 21, বগুড়া 22, সেরকম দক্ষিণে খুলনা, বরিশালের দিকে 23। এদিকে দ্বীপগুলোয় দেখুন মনপুরা, হাতিয়া, চারফসল, লালমোহন, সন্দ্বীপ, কলাপাড়া, সব
24, তার মানে আজকে রাতে কিন্তু বেশ গরম গরম ভাব। যদিও সিলেটে 22, ময়মনসিংহ 22, কুমিল্লা 23, এদিকে ফটিকচারি, হাটহাজারি, চিটাগাং, মহেশখালী এগুলো সব 20-21-এর মধ্যে থাকবে। শিলচরে 18, আবার ত্রিপুরাতে 19-20, আবার আগরতলায় 22। অন্যদিকে চিটাগাং গোয়ালপাড়া 22, গুয়াহাটি 20, ডিমাপুর 18। তার মানে গরম কিন্তু পড়েই গেল। রাত্রির 11টাতে 22-23, মানে বুঝতেই পারছেন তাপমাত্রা বেশ খানিকটা ঊর্ধ্বগামী। সকালবেলাতে শিলিগুড়িতে মানে ভোর 5টায় শিলিগুড়ি 19, কোচবিহার আলিপুরদুয়ার 18, উত্তর ও দক্ষিণ দিনাজপুর 19-20, মালদা 20, বীরভূম 20, তারপরে মুর্শিদাবাদ 20, এদিকে কলকাতা 22। তার মানে ভোরবেলায় 5টায় 22, মানে বুঝতে পারছেন। পুরুলিয়া 19, এবং এদিকে বাংলাদেশ দেখতে পাচ্ছি মোটামুটি 19-20, কোথাও কোথাও 21, বরিশালের দিকে 22, পুরো বাংলাদেশ জুড়ে। সিলেটে 17, ফটিকচারি, হাটহাজারি এগুলো সব 19। আর একেবারে দক্ষিণের যে উপকূল অঞ্চল এবং মনপুরা, সন্দ্বীপ, হাতিয়া, লালমোহন, দশমিনা, কলাপাড়া, কুয়াকাটা এগুলো সব 22-23-এর উপরে তাপমাত্রা ভোর 5টায়, মানে বুঝতেই পারছেন যে তাপমাত্রা বেশ ঊর্ধ্বগামী। ত্রিপুরাতে 18, শিলচর 17, গোয়ালপাড়া 18, গুয়াহাটি 19, ডিমাপুর 16। এবং এই তাপমাত্রায় আগামী কয়েকদিন কি থাকবে সেটা দেখে নিই। যদি আমরা 5 তারিখের ভোরে যাই, এখন কিন্তু এই তাপমাত্রায় কয়েকটা দিন ধরে থাকবে। তবে 6 তারিখে উত্তরবঙ্গে কিন্তু আবার একটু তাপমাত্রাটা কমবে, পুরুলিয়ার দিকে একটু কমবে এরকম দেখতে পাচ্ছি 6 তারিখে। আর 7 তারিখে যদি যাই তাহলে 7 তারিখে তাপমাত্রা উত্তরে তাও একটু কম থাকবে, বাংলাদেশেও দেখতে পাচ্ছি। বগুড়া, সিংড়ার দিকে ঠান্ডা থাকবে, সিলেটে ঠান্ডা থাকবে। তার মানে তাপমাত্রা কিন্তু আবার একটু কমবে, ঠিক আছে, আবার একটু কমার সম্ভাবনা দেখা দিয়েছে তাপমাত্রা। এবং আমরা দেখতে পাচ্ছি 7-8 তারিখ বা 6 তারিখ থেকে কিন্তু তাপমাত্রায় একটু ঠান্ডা আসবে উত্তরের দিকটাতে। দক্ষিণে মোটামুটি খুব যে কমবে তাও নয়। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তার মানে তাপমাত্রা বাড়লেও আবারও কমার সম্ভাবনা দেখা দিয়েছে, তবে অতটা না কমলেও খানিকটা ঠান্ডা আবারও আসছে। তো ধন্যবাদ বন্ধুরা, আশা করি কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।